এই যে দেখেন গরুটা চুট আছে, আসলে এটা হয়েছে 1,28,000 টাকা। ঠিক, এই যে দেখেন গরুটা মাশাআল্লাহ, একটু সরাই দেই তাহলে হয়তো বুঝবেন। এই যে গরুটা দেখেন, আসলে দাতাল, অর্থাৎ দাতাল গরু কুরবানির জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বিখ্যাত চিলমারি হাটে। একেবারে দেখেন হাট কিন্তু শেষ, একেবারে নদীর কিনারায়, দেখেন একেবারে একেবারে নদীর কিনারায়, অর্থাৎ ব্রহ্মপুত্রীয় নদীর কিনারায় এই হাটটির অবস্থান চিলমারি নামক জায়গায়। তো দেখেন এই ব্রহ্মপুত্র নদীর চোখ যতদূর যায়, দু চোখ যতদূর যায় নদী আর নদী। তো বন্ধুরা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ জামাই জামাই আর শ্বশুর এসেছেন ময়মনসিংহ থেকে। তো তাদের সঙ্গে একটু পরিচয় হই, আপনাদেরকে একটু পরিচয় করায় দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, এই যে আপনাদের যে চিলমারি হাটে নিয়ে আসলাম, মাশাআল্লাহ গরু তো মোটামুটি 4টা কেনা হলো। হ্যাঁ, কেনা তো হয়েছে। কেমন মনে হলো? মাশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি তো? হ্যাঁ খুশি। আইসি তো আপনার মাধ্যমেই, আপনার যোগাযোগ ঠিকানা দিচ্ছেন, আপনার মাধ্যমে আইসি, কিনছি, ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো হয়েছে। হ্যাঁ, এই বাজারে আইয়া আমরা গরু বাজার একটু কমই পাইছি অন্য অন্য বাজারের থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখবো গরু। দর্শক আসেন, একটু গরু দেখায় দিই, কারণ যেটা নিয়ে আসলে আলাপ আলোচনা সবকিছু সব মিলায় আসলে দেখেন, এই যে দেখেন একেবারে দেশাল, একেবারে এই যে গরুটা মাশাআল্লাহ দেখেন। আমরা ওয়েট কতটুকু আইডিয়া করে কিনছি সেটাও আমরা বলবো, কত টাকায় হয়েছে সেটাও আমরা বলবো। দেখেন মাশাআল্লাহ, একটু ভাই ওইদিকে যান যদি মনে কিছু না নিলে। এই যে দেখেন গরুটা মাশাআল্লাহ, একটু সরাই দেই তাহলে হয়তো বুঝবেন। এই যে গরুটা দেখেন, আসলে দাতাল, অর্থাৎ দাতাল গরু কুরবানির জন্য। আসলে এটা আমরা কিনেছি হলো 30,000 টাকা, 1,30,000 টাকা। আমরা সব সহ ধরছি 5 মণ আসবে, তো এই হিসাব করে এই গরুটা কেনা। তারপরে মাশাআল্লাহ এইদিকে দেখেন একটা নেপালি গিট, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে গরুটা একটু সরাই দেই তাহলে হয়তো বুঝবেন। হ্যাঁ, এই যে আসলে দেখানো যাচ্ছে কি না আমি জানি না, একটু সরাই দেই, এই সোজা হ। এই যে দেখেন গরুটা চুট আছে, আসলে এটা হয়েছে 1,28,000 টাকা। ঠিক বলছি তো? ও 27,500, 1,27,500 হয়েছে এটা। আসলে এটাও আমরা আসলে 5 মণ ধরে কিনেছি, সব সহ ধরে কিনেছি একেবারে। আপনারা হয়তো ছেট বাদ দিলে হয়তো 4.5 মণ আসবে এই হিসাব, আর আমরা সব ধরে কিনেছি। এই যে দেখেন এটা দাতাল মাশাআল্লাহ। এই পাশ থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবে। এই দেখেন দেশাল, এই দিক থেকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে গরুটা দেখেন, খেয়াল করেন, এই যে একেবারে এবারে গেটআপটা দেখেন মাশাআল্লাহ। আসলে কুরবানির জন্য সুন্দর গরু দরকার। এই যে এই সাইডে আরেকটা আছে দাতাল মাশাআল্লাহ, এটা হয়েছে 88,000 টাকা নাকি? হ্যাঁ, 88,000। 88,000 টাকা। এটা আমরা আসলে ছোট গরুর দামটা বেশি, সব সময়ের জন্য আমি বলে থাকি প্রতিবেদনেও যে ছোট গরুর দাম বেশি। আসলে এটা আমরা ধরেছি হয়তো 3 মণের একটু বেশি আসবে সব সহ, আর যদি সব বাদ দেন তাহলে 3 মণ আসবে এই গরুটা মাশাআল্লাহ। এই যে দেখেন আসলে দাতাল, এই যে আসলে 88,000 টাকা এটা। আচ্ছা, তারপরে আসেন এই যে একটা হলো, এই যে অর্থাৎ হলো বকনা, এই যে বকনা কেনা হয়েছে। এটা আমরা 2 মণ ধরে কিনেছি, এটা পড়েছে 1,50,000 টাকা। এই যে এটা মাশাআল্লাহ, হ্যাঁ 51,000 টাকা, অর্থাৎ 51,000 টাকা। এই যে এটা, এই যে দেখেন গরুটা মাশাআল্লাহ, এই যে এটা এই চিলমারি হাট থেকে আসলে কিনে দিলাম সহযোগিতা করে। এই যে দেখেন এটা হলো 51,000 টাকা। আবারও যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝবেন। এটা এটা আমরা 2 মণ সব সহ হিসাব করছি, হয়তো কম বেশি হতে পারে 5-10 কেজি, এই হলো হিসাবটা। তো সব মিলায়া ভাই আসলে কেমন কি মনে হলো? না ভালো। হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক আসতে চাইলে আপনার মাধ্যমে আসতে পারে, আপনি যথেষ্ট পরিমাণ হেল্প করেন এবং যোগাযোগ ঠিকানা দেন, গাড়ির ব্যবস্থা করে দেন, লগে পাশে থেকে কিনে দেন, সব দিকে ভালো আলহামদুলিল্লাহ। অনেক হেল্প করছেন আমাকে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনার কাছে যদি কিছু জানতে চাই, কিছু বলতেন। আমরা এর মারমতে আইসি বাজারে আনার পরে বাজার আমরা খুব ভালো পাইছি। আর হ্যার উচিলে হ্যার নাম্বারে আমরা জানি না এই তুরিতে আইসি আউটে আমরা অনেক সহযোগিতা পাইছি, গরুর দামও কম পাইছি। আমরা যদি আসেন তাহলে হ্যার লোক যোগাযোগ করে আনলে আপনারা লাভবান থাকবেন। আচ্ছা, যাই হোক, একটা কথা আপনাদের ক্লিয়ার করেন দেন তো, যে টাকা সঙ্গে আনছেন না
টাকা কিছু সঙ্গে আনছি আর কিছু বিকাশ আনছি। আচ্ছা, এতে কি প্রবলেমটা ঘটলো? এতে আমাকে সমস্যা করছে অনেক, যাতে বিকাশের টাকা আনা আমাকে অসুবিধা হয়েছে। ক্যাশ নিয়ে এলে মনে হয় ভালো হইতো, ভালো হইতো কিনা? ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমি একটা কথা আপনাদেরকে বলি, যে আপনারা টাকা নির্ভয়ে নিয়ে আসবেন। আপনারা যে গরু কিনতে আসবেন এটা কিন্তু মানুষ জানবে না, কারণ হাটে এসে গরু কেনার তালে থাকতে হবে। গরু কেনার তালে থেকে যদি আপনারা যদি ব্যাংকে চলে যান, তাহলে গরু দেখা যায় হাটে শেষ, তাহলে আইসা গরু কিনতে পারবেন না। এইরকম বিভ্রান্তকর ঘটনা আসলে ঘটে। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, কথা বাড়ালে অনেক কথা বলা যাবে। তো আপনারা এই যে সুন্দর চিলমারি হাটে আসবেন, নদীর মুগ্ধ বাতাস খাবেন, চিলমারি হাট থেকে গরু সংগ্রহ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেগুলো হাটে আমি যাই, প্রতিবেদন করি, যদি মনে করেন নিজে এসে কিনতে পারবেন না, কারণ গরু কেনাটা একটা টাপ, গরুর ওজন জানা সম্বন্ধে একটা টাপ, কত দাম লাগাতে হবে, কততে বিক্রি হচ্ছে এটা জানা খুব টাপ। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে বুঝে গরু কিনবেন। খোদা হাফেজ।